Welcome to Sitong. Hi guys. না ফালতু লোক। প্রত্যেকটা ভিডিওতে একটা ফালতু লোক কাকে বলা হচ্ছে নাকি অভিজিৎ। Hi everyone, this is Donna and welcome back to my channel Donna the Explorer and welcome back to a brand new vlog. তো লাস্ট ব্লগে যেমন তোমরা দেখেছিলে আমরা এনজেপি নেমে দেন ওখান থেকে ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে যাচ্ছিলাম সিটংয়ের উদ্দেশ্যে। তো আজকের ব্লগে ঠিক তার পরের থেকেই শুরু হবে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো যেতে যেতে আমাদের রাস্তাতে প্রথমেই যেটা পড়লো সেটা সেবক কালী মন্দির, আর আমাদের এই মন্দিরে যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, বাট গাড়ি পার্কিংয়ে সেরকম সুবিধা না থাকার জন্য আমরা ওখানে নামতে পারিনি, তাই আক্ষেপ রয়ে গেল, এটা আমরা পরের বার এসে দেখব। আর ওই যে পেছনে দেখা যাচ্ছে সেবক করোনেশন ব্রিজ। যতবারই নর্থ বেঙ্গল আসি না কেন প্রত্যেকবারই যেন নর্থ বেঙ্গলকে আরও বেশি করে ভালোবেসে ফেলি। আর সত্যি ম্যানিফেস্টেশন রিয়েলি ডাজ ওয়ার্ক। আমাদের আশেপাশে কিছু মানুষ এমন থাকবেই যারা সবসময় তোমাকে চাইবে ডিমোটিভেট করতে, নেগেটিভিটি ছড়াতে, বাট তাদের কথায় কান দিও না, আরও বেশি করে হার্ডওয়ার্ক করো, নিজের স্বপ্নকে নিজের মতো করে বাঁচো। আর এই জিনিসগুলো আমি আমার সম্পূর্ণ নিজের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করছি। আর তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমি জানি আমি কি করছি আর আমি জানি আমি কি করব, তাই তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও আর আমি আমার কাজ চালিয়ে যাব। তো ফাইনালি গল্প করতে করতে আমরা চলে এলাম এই রাস্তাটায় যেখানে ড্রাইভার দাদা আমাদের গাড়ি দাঁড় করিয়েছিল একটা ভীষণ সুন্দর ভিউ পয়েন্টে। হাই, ওয়েলকাম টু সিটং। ঠিক এই পয়েন্টে এসে আই ওয়াজ ফিলিং ভেরি মাচ ইমোশনাল, কারণ আমার তখন ঠিক এগুলোই মনে পড়ছিল যে লাস্ট একটা গোটা বছর ঠিক কতটা কষ্ট করে, কতটা হাড়ভাঙা পরিশ্রম করে, অল্প অল্প করে টাকা জমিয়ে আজ আমরা সবাই ফাইনালি পাহাড়ে এসেছি। আর এরপর এই রাস্তাটাতে আমরা কিছু সুন্দর সুন্দর ফটো ভিডিওস ক্লিক করলাম, চলো দেখে নিই সেগুলো। অ্যান্ড ফাইনালি ওয়েলকাম টু লাটপাঞ্চার শিটং। তো এরপর আমরা ধীরে ধীরে যাচ্ছিলাম অহলদারা ভিউ পয়েন্টের দিকে। তো চলো সেখানকার সিনারিওগুলো দেখে নিই। ও মেঘ যাচ্ছে। ওদিকে ওদিকে এখানে সবাই একসাথে না, ওটা মেঘ। গ্রুপ ভিডিও বানালে পরে সবথেকে ভালো হয়। अब हम लोग किधर जा रहे हैं? तुम खाली बाल दिखा रहे हो, अपना मुंह दिखाओ। क्योंकि इनका बाल है इसलिए वो बाल दिखा रही है। इंद्रदेव के पास ओके चलो जाते हैं, मिल के जाते हैं एक साथ। के अपार्टमेंट के सेकंड फ्लोर में हम लोगों का चलो मिल के जाते हैं। ये रहा बाकी के लोग। हम लोग हिंदी में क्यों बात कर रहे हैं ये मुझे नहीं मालूम, सब धूलो धूलो है। वेदरটা জাস্ট সব থেকে লাকি তো তারাই যারা এই হোমস্টেগুলোতে ছিল, যেহেতু আমরা নেস্ট হোমস্টের সাথে গিয়েছিলাম, আমাদের হোমস্টে ছিল আরও কিছুটা নিচে, বাট এইখানের হোমস্টে থেকে ভিউটা জাস্ট অসাধারণ। ও ভাই ওরা সব থেকে ভালো কাজ করছে, বড় আস্তে নিচে দেখ, নিচে বড়ই। ও মেঘটা দেখ, মেঘটা দেখ কি সুন্দর। ন্যাচারাল রবীন্দ্রনাথ টেগর ডট ফেস অহলদারা। উফ ये ওই 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 অ্যাটমসফিয়ার লাগছে পুরো। ভাই পাহাড়ের কালার পুরো টেম্পল রান। তুই আকাশ আকাশ দেখ তার সাথে। টেম্পল রানে আকাশটা পুরো মেঘে মিশতে। ও ওই পয়েন্টে দেখ, টেম্পল রানের ভিউ দিচ্ছে দেখ। এ ওই পয়েন্টে ওই পয়েন্টে ওই যে নিয়েছে আমি। ঝোঁকা হাওয়া কা আজ भी চিল্লেই যাচ্ছে তখন থেকে। কোথায়? আয় এদিকে আয়। আমাদের দেখা ভিউ পয়েন্টগুলোর মধ্যে অন্যতম সুন্দর ছিল এই অহলদারা ভিউ পয়েন্টটা।
তাই আমাদের ওপর থেকে ভিউ দেখে শান্তি হয়নি, আমরা নামছিলাম আরও নিচে, একদম শেষ মাথায় আমরা গিয়েছিলাম। বাট সেখানে গিয়ে ভিডিও করার কথা আমার খেয়াল ছিল না, তাই জন্য তোমাদেরকে আমি এখান থেকে ভিউটা দেখালাম। এরপরে আমার দিদির একটা রিলস বানানোর ইচ্ছে হয়েছিল, তো যখন ও রিলস বানানোর কথা ভেবেছিল তখন আশেপাশে কেউ ছিল না। যখন ও রিলসটা অ্যাকচুয়ালি বানাচ্ছে তখন ওকে সবাই ঘুরে ঘুরে দেখছিল, তাই বেচারার নাচটা ঠিকমতো নাচতেই পারেনি। তো এটাই ছিল আমাদের সেদিনের লাস্ট স্পট। তো এরপর আমরা চলে গেলাম আমাদের সিটংয়ে যে হোমস্টেটা ছিল সেটাতে। নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ইয়েস, এটা আমাদের সিটংয়ের স্টেকেশন, ফ্লোরা ব্লুমস। আজকে আমরা সবাই মিলে আড্ডা দেবো, হ্যাঁ রাত্রিবেলা। হ্যাঁ একদম। আমার একটা কাজ আছে, কাজটা করতে হবে। কি কাজ? জবা ফুল। দিস ইজ আওয়ার হোমস্টে, নাম ফ্লোরা ব্লুমস ইন সিটং। এই একটা গুলু গুলু, এ গুলু। তুমি জানো তোমাদের মুকু এটা আমাদের হোটেলের, আমাদের যে হোমস্টেটা দেওয়া হয়েছে ফ্লোরা ব্লুমস, সেটার ব্যালকনি, অ্যান্ড দ্য ভিউ ফ্রম ব্যালকনি ইজ দিস। এটা ছিল গ্রাউন্ড ফ্লোরে আর আমাদের রুমসগুলো ছিল ফার্স্ট ফ্লোরে। তো আমরা ওপরে গিয়ে ফ্রেশ হয়ে সবাই ব্যালকনিতে চলে এসেছিলাম, এখানে বসে আমরা ভিউ এনজয় করছিলাম। তো তারপরে হোটেলের বা হোমস্টের যে দাদা ছিল সে এসে আমাদের বললো, তোমরা কি তোমাদের লাঞ্চটা ওপরেই করতে চাও? আর কে না করে। ফালতু লোক। ধীরে ধীরে তোমরা আমাদের যত ব্লগ দেখবে তত বুঝতে পারবে যে আমাদের যে পুরো গ্রুপটা আছে, আমাদের আড্ডা মারতে বসলে আর কিচ্ছু লাগে না। আমাদের সারাদিন আড্ডা মারতে দিলে আমরা সারাদিনই আড্ডা দেবো। তো এরপর আড্ডা দিতে দিতে আমাদের দুপুরের লাঞ্চ চলে এসে, লাঞ্চে ছিল ভাত, আলু স্কোয়াশের তরকারি, ডাল, ডিমের কারি। কেমন লাগছে খেয়ে? আর হোমস্টের খাবারের এটাই স্পেশালিটি হয় যে সেটা সম্পূর্ণটা খেতে হয় বাড়ির খাবারের মতো। তো এখানে আমরা খাওয়া দাওয়া এনজয় করে একটা দুটো রিলস বানালাম, যেটা আবার নেবে। হ্যাঁ, এটাতে ফাইনাল না কিন্তু এরপরেরটা। আরে রিহার্সাল রিহার্সাল তো তারপর রিলস বানিয়ে আমরা সবাই একটু রুমে এসে বসেছিলাম একটু রেস্ট নেব বলে। আমাদের কথা ছিল আমরা বিকেলের দিকে হাঁটতে বেরোবো সবাই মিলে, বাট হঠাৎ এত মেঘ করে এলো আর বৃষ্টিও নেমেছিল, আর এত ঠান্ডা লাগছিল যে আমরা আর কেউ বেরোতে পারিনি বৃষ্টির মধ্যে। তাই আমরা একটা ঘুম দিয়ে নিয়েছিলাম। এরপর আমরা একে একে সবাই ঘুম থেকে উঠে আবার আড্ডা মারতে বসেছি। আর ঠিক এরপরেই আমাদেরকে সার্ভ করা হয়েছিল গরম গরম দুধ চা, আর তার সঙ্গে আই থিঙ্ক ওটা বাঁধাকপির পকোড়া ছিল। না রে, লজ্জা করে না, তোর থেকে লজ্জা শুনে মনে চলে গেছে। দে ওকে বলেছি জল ঢাল, তো জল খেয়ে যাচ্ছি। হয়ে গেছে, জিদ্দা একটাকে চারটা। কাউকে দেবো গ্যাসের ওষুধ? না, আমি দুটো কাজে একসাথে করলাম। আমি চা ফেলে দিয়েছি গাইস। চায়ে চিনি নেই। আরে চিনি তো দিয়েছে আলাদা। চিনি আলাদা দিয়েছি। গোলা তোমরা এত তাড়া থাকলে কি হবে গাইস? গ্যাসের ওষুধ, গাইস গ্যাসের ওষুধ সব বললো গাইস গ্যাসের ওষুধ। ডিজাস্টার নাম্বার 2। তোমরা দেখো গোপা দিয়া বানাচ্ছে। প্লিজ কাট দ্য সিন। इसको चेहरे से जितना शरीफ लगता है वो उतना शरीफ नहीं होता। দেন সন্ধ্যের এই খাওয়া দাওয়া আড্ডা সমস্ত কিছু কমপ্লিট করে ফাইনালি আমরা রুমের বাইরে বেরোলাম। তখন প্রায় রাত্রি 9টা কি 9:30 বাজে আমাদের রাতের খাবারের জন্য। আর তখন আমরা গিয়েছিলাম নিচে ডিনার করতে। ডিনারে আমরা যে যেরকম বলেছিলাম, যারা ভাত খাবে বলেছিল তাদের জন্য ভাত, আর যারা রুটি খাবে বলেছিল তাদের জন্য রুটি। তার সঙ্গে ছিল ডাল, আলু পোস্ত যেটা ছিল স্পেশাল এডিশন, আর তার সঙ্গে ছিল চিকেন।
আর দেন এখান থেকে আমরা আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে এই পুচকেগুলোকেও খাইয়ে দেন ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম আমাদের রুমে। আর তারপর আমরা এতটাই টায়ার্ড ছিলাম সেদিনকে যে আড্ডা মারা আমাদের আর সেদিনকে হয়নি, আমাদের সেদিন ঘুমিয়েই পড়তে হয়েছিল, কারণ পরের দিন সকালে উঠে আমাদের আবার বেরোনোর ছিল। তো তোমাদের সাথে দেখা হবে আবার পরের দিনের ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন, কিপ সাপোর্টিং অ্যান্ড কিপ এক্সপ্লোরিং উইথ আস। বাই।